মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য প্যাচকন। আর আমি হলাম দীক্ষা। সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একদম নতুন একটা ব্লগ শেয়ার করতে। আর আজকে হলো সানডে ফান্ডে। আর আজকে সানডেতে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে আমার আর ইন্দ্রিলের, বলতে পারো একটা ডেটে যাওয়ার প্ল্যান আছে। অনেকদিন ধরে আমরা ভাবছিলাম কোথাও একটা যাবো, বাট যাওয়া হচ্ছিল না। তো আজকে যাব। আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে সপ্তাহে শেয়ার করবো। ব্লগটা পুরোটা দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে যে কোথায় যাচ্ছি। আর সবার আগে যেটা করি, ঘুম থেকে উঠে চা খাওয়া, তো সেটা ছাড়া তো হবে না। ঘুম থেকে উঠে গিয়ে তো চাটা লাগবেই মাস্ট। তো সবার আগে এখন যাবো, চা খাবো। আর অনেকদিন থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, মানে সকাল থেকে ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো আজকে একদম সকাল থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, ব্যালকনিতে আমি কিছু গাছ লাগিয়েছি। এই যে চলে এসেছি আমি কিচেনে। আর এই যে চায়ের জল আমি রেডি করে নিয়েছি। এদিকে বুবুর খাবারও রেডি হয়ে গেছে। আগে বুবুকে খাবারটা খাবো, তখন চায়ের জলটা ফুটতে থাকুক। এই দেখো আমার সাথে এটা কে এসেছে, বুবু রানী। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। বলো গুড মর্নিং প্যাচকট ফ্যামিলি, বলো গুড মর্নিং প্যাচকট ফ্যামিলি। বুবুর এখনো ঘুম ভাঙেনি, ওকে তুলে দিয়েছি বলে কুই করছিল। মিষ্টি বুবু খাবে না নাকি? সারাক্ষণ খালি গরম লাগে, সারাক্ষণ তো এসির ভিতরেই থাকিস, তারপরেও শুধু হ্যাঁ 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 করছিস। কি বল, সবাই কেমন আছে তোমরা? তোরা আবার খেয়ে নি, হ্যাঁ খেতে হবে এখন, তারপর চা খাবো আমরা। বুবু, এই যে বুবুর খাবার রেডি, এখন বুবু খাবে। দেখো যে দেখো 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 দেখো, খাবে না? তোমার ছুটকি কোথায়? ছুটকি, তোমার ছুটকি কোথায়? তাড়াতাড়ি খেয়ে নাও, ছুটকি দিয়ে খেলবো আমরা। এই যে হয়ে গেছে আমার চা রেডি। আর বুবু ওর ছুটকিকে নিয়ে চলে এসছে। এই যে ছুটকি, বুবুর ছুটকি চা খাবে নাকি? সকালবেলা চাটা খাওয়ার পর মনে হয় যে ঘুমটা গিয়ে ভাঙে। বুবুর তো খাওয়া দাওয়া কমপ্লিট, বুবুর খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখন বুবু কি বিকু খাবে? একটু বিকু খাবে চা দিয়ে। চা খাবার পর আমি বসিয়ে দিয়েছি রান্না। আর বুবুর ভাত, আমাদের ভাত হয়ে গেছে। আজকে রান্না করছি ডিমের অমলেট করে ঝোল। আমার স্নান কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট। তোমরা তখন দেখলে আমি রান্না করছিলাম। রান্নার পর সমস্ত ঘরে কাজবাজ করার পর লাঞ্চ করে তারপর স্নান করতে গেছিলাম। স্নান হয়ে গেছে। আর ইন্দ্রনীলও রেডি হয়ে আসছে দমদমে, ততক্ষণে আমি ফটাফট রেডি হয়ে যাই। এরপর আমরা যাচ্ছি ওজিতে, মানে কোথায় যাচ্ছি ডিটেলসটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমার আজকে ড্রেস এটা, আর এই পুজোর সময় কিনেছিলাম, তোমরা দেখেছিলে এই হোয়াইট প্যান্টটা। আর এই যে সব সাজগোজের জিনিস নিয়ে বসে গেছি, ফটাফট রেডি হয়নি, তারপর যাবো আজকে ডেটে। কি মজা লাগছে। আমি হয়ে গেছি ফুল রেডি, আরেকজন চলে এসেছে। কিরে কিছু বলবি না? কোথায় যাচ্ছি আজকে আমরা? পরে বলবো, এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আজকে আমাদের দুজনের আউটফিট, ওপরে ব্ল্যাক আর আমার নিচে ব্ল্যাক। কিরকম করছিস এটা পাগল? তোর মুখটা দেখেছিস তো, হনুমান মতো লাগছে দেখতে। আমরা ক্যাবে উঠে গেছি, তো মুখটা দেখেছিস কেমন হনুমানের মতো লাগছে দেখতে। কোথায় যাচ্ছিস সেভাবে ভালো করে বল। যাচ্ছি, দেখতে তো পাবে সবাই যখন যাবো, এখন আগে বলতে হবে। তোর মুখটা না ছাগলের মতো, কথাগুলো তো ছাগলের মতো। তোর ব্লগ কেউ দেখবে না এরকম করলে, সবাই কেউ দেখবে না। থাম্বনেল দিলেই সবাই দেখবে, এমনিতেই ভিউজ আসে না তোর উল্টো পাল্টা, তাহলে মানুষই দেখবে না তোর ব্লগ। পাগল, ব্লগ করার জন্য মুখটাকে সুন্দর রাখতে হয়। তোর মুখটা দেখতে আর আমার মুখটা দেখতে সুন্দর। আমার মুখ দেখে মানুষ ব্লগ দেখে, তোর মুখ দেখে না। এসছি আমরা ওজিতে। আর এখানকার ভিউটা জাস্ট দেখার মতো হয়েছে। কি সুন্দর রে,
একদম লেকের ধারে। पीयूष बजाज ওই যে बहुत ही अच्छा टाइम मारे हैं फ्लॉप स्टाइल वाला। বল কিছু বল। এই যে চলে এসেছি, এখানেই আসার জন্য আজকে বেরিয়েছিলাম। উজি বাইদালে অনেকদিন ধরেই আসবো ভাবছিলাম, আসা হচ্ছিল না, তো কবে আসার কথা ছিল বল? হ্যাঁ আসার কথা ছিল 29 তারিখ, কিন্তু কি ছিল জানি না। ফাইনালি এতদিন পর ওজির প্ল্যান করে আজকে আসতে পেরেছি। আমাদের 29শে ফেব্রুয়ারি মানে আমাদের অ্যানিভার্সারি এখানে সেলিব্রেশন করার কথা ছিল, বাট কোনো কারণে আমাদের হয়নি। মানে এটা আমাদের ঝগড়া মিসআন্ডারস্ট্যান্ডিং এর দেবো তো নাটক করিস না, নাটক করিস। ঢুকে গেছি আমরা ওজির ভেতরে। আমরা ভেতরে সিটে বসবো না, আমরা একদম লেকের ধারে সিলেক্ট করেছি, তো এখানেই আমরা বসবো। আর তোমরা তো ততক্ষণে দেখে নাও যে এই টাইমের ভিউটা ঠিক কীরকম লাগছে, একদম লেকের ধারে। সেখানে সন্ধেবেলা আর দিনের বেলা দুটো আলাদা রকমের ভিউ, তোমরা এনজয় করো। ততক্ষণে আমরা দেখছি কি অর্ডার করা যায় আর কি খাবো। আমরা এখানে আসার পর তো কিছুক্ষণ মেজটা দেখে পাগলা হয়ে গেছি যে কলকাতার মধ্যেও এরকম সুন্দর একটা জায়গা আছে, এরকম একটা ক্যাফে। এখানে এই সামনে সায়েন্স সিটি আর এরকম লেকের ধারে এরকম একটা ক্যাফে, ভেতরেও জায়গা আছে। ওখানে আমরা বসিনি, আমরা বাইরেটাই সিলেক্ট করেছি। ওই সামনে দিয়ে ওই আইটিসি রয়্যাল আর সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। ওই আইটিসি রয়্যাল, আইটিসি দেখা যাচ্ছে, তারপরে যে সায়েন্স সিটি দেখা যাচ্ছে ওইদিকে। বল কি অর্ডার করেছিস? আচ্ছা, তো ফার্স্টে আমরা একটুখানি ড্রিঙ্কস হিসাবে ও কিনেছে রেড রোজ আর আমি হ্যাঁ মকটেল, আর আমি একটা রেড বুল অর্ডার করেছি। আর এই যে হচ্ছে মেনু বুক, আমি নেটে অনেক ঘাটলাম, পুরো মেনুটা পাইনি, তো আমি তোমাদের জন্য পুরো মেনু বুকটা নিয়ে নিয়েছি। পরে দেখো অ্যাটাচ করে দেবো ভিডিও। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এটা হচ্ছে একদম এদিকে দেখা শাহরুখ খানের বিল্ডিং। এই বিল্ডিংটা সত্যি আমার খুব ভালো লাগে। এটা অ্যাটমসফিয়ার তুই চিনিস না? জানি, চিনি না, কলকাতা ছেলেও জানে না। আচ্ছা এদিকে দেখা, এই যে ডেকোরেশনটা। ও ওপরে হয়তো জায়গা আছে বসার, একদম রুফটপের উপরে, যাই না ওই ওপরটাতে জায়গা আছে কিনা দেখছি না। ওটা হয়তো তৈরি হচ্ছে, এখনো হয়নি এখনো। না আছে আছে লোক আছে, দেখতে পাচ্ছি লোক, আমি আছে লোক। যাই হোক, এই তো এই ভেতরটায় বসিনি, ভেতরটাতে একদম সিম্পল বসিনি। তাই এই বারটার ওখানে লাস্টে ফটোশুট করবো এখানটায়। আমি এখন একটু ভিড় আছে বলে করছি না। এখানে কি এরকম একটা ভিউ, তার সাথে এরকম একটা মকটেল, এটা হচ্ছে রেড রোজ। আর এই যে এটা আমার এরকম একটা ভিউ, এরকম একটা মকটেল, আর এরকম একটা এত সুন্দর দেখতে মকটেল। আমার তো খেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে দেখতে। আগে মকটেলটা খাবো, দেন মেন কোর্সে যাবো, কি অর্ডার করবো জানি না। আমার কিন্তু ভিউ দেখে দেখে পাগলা হয়ে গেছি। আর এই হচ্ছে একটুখানি সন্ধে মতন হয়েছে, সানসেট হয়ে গেছে এখন। তারপরের ভিউস জাস্ট অসাধারণ। তো দেখো মোবাইলটা যদি পড়েছে রে লেকে, দেখো দিকে যাবে। এরকম একটা সন্ধেবেলা আর এরকম জায়গায় একটা ডেট আর হলে কি চাই। হ্যাঁ, এই যে এটা খেতে এত টেস্টি, আর সন্ধেবেলার ভিউটা আরও বেশি ভালো লাগছে। আমরা এমন টাইমে এসেছি, সন্ধে আর দিনের ভিউ দুটোই পাচ্ছি এখানে। তোমাদেরকে দেখাচ্ছি রাতের ভিউটা, এখানে কি অসাধারণ লাগছে। তোমরা প্লিজ এখানে একবার হলেও এসো, জায়গাটা জাস্ট অসাম। বল তোর কেমন লাগছে? আর এইরকম একটা ভিউজ যদি থাকে আর না ভালো লেগে হয়, তো এই ভিউজ, এত সুন্দর একটা ভিউজ। অর্ডার করেছি পিৎজা, ঠিক আছে, একটা পিৎজা খাই, তারপরে দেখছি কি অর্ডার করতে থাকে। দেখতে থাকো তোমরা, আর এইখানকার ভিউজটা তোমরা এনজয় করো। জাস্ট ভিউজটা দেখো রাত্রেবেলায় না, এটা কি লাগছে দেখতে, আলাদাই লেভেল। সব জায়গায় দেখা, সব জায়গায় হচ্ছে একটা বদ্ধ ক্যাফের মতন, তা না করে এটা হচ্ছে এই লেকের ধারে, পুরো একটা লেকের ধারে। এই যে আমাদের সিটটা ঠিক এই জায়গাতে লেকের ধারে। হ্যাঁ, তো
তো রুফটপ ক্যাফে সবাই দেখেছো খোলা আকাশের নিচে, ঠিক আছে এটা একটা ভালো অ্যাটমসফিয়ার, কিন্তু তাই বলে এইটার যা এরকম অ্যাটমসফিয়ার যেটা রয়েছে রুফটপ ক্যাফের মতন না, মানে পুরোই আলাদা। যতই তোমরা রুফটপ ক্যাফেতে যাও, এরকম একটা লেকের ধারে একটা ক্যাফে, তার এরকম ডেকোরেশন চারদিকে, মানে আলাদা রকমেরই একখানা ভিউজ আর কি, সত্যি ভালো লাগবে। আমাদের পরের অর্ডারটা চলে এসছে, অর্ডার করেছি হচ্ছে তন্দুরি চিকেন পিৎজা। তো এদিকে নিয়ে একটু সামনে, বুঝতে পারিনি যে সাইজটা এতটা বড় হবে, ভেবেছিলাম পরে আরও কিছু হয়তো অর্ডার করব। তো এরপরে আর কিছু অর্ডার করবো কিনা জানি না, আগে এটা খাই। যে এতটা যে এই কোয়ান্টিটি হবে এতটা বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো একটু ছোট হবে, কিন্তু যথেষ্ট বড় দিয়েছে। এটা আগে এটা খাই, তারপরে দেখো তোমরা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যেখানে একদম হট পয়েন্ট, যেটা যেখানে সেলফি আর ফটো তোলার জন্য সবাই এখানে ওয়েট করছে। তো আমরাও এখানে একটু ফাঁকা জায়গায় বসে চিল মারছি, ফাঁকা হলে ওখানে একটু ফটো তুলে তারপরে ক্যাব বুক করে বাড়ি। থেকে বেরিয়েছি, এখন ক্যাব বুক করা হয়েছে, ক্যাব আসছে, দেন সোজা এখন দমদম স্টেশনে যাবো আর আমি বাড়ির সামনে নেমে যাবো। পুজি থেকে বেরিয়ে এই যে ক্যাব বুক করে এখন ক্যাবে আছি। আজ ডেট নাইট কেমন আছে না, আজকে তোমরা দেখলে আমরা অজিতে গেছিলাম, জায়গাটা খুবই সুন্দর আর ওখানকার খাওয়ার কোয়ালিটিও ভালো ছিল। অনেকের রিভিউতে দেখেছি যে খাবার কোয়ালিটিটাকে ওখানকার ভালো না, যদিও আমরা সবকিছু আইটেম ট্রাই করে উঠতে পারিনি। যেগুলো আইটেম আমরা খেয়েছি বেশ ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটার সঙ্গে সঙ্গে খাবার দাবারও খুব ভালো ছিল ওখানকার। তোমরা চাইলে ওখানে যেতে পারো। ওটার অ্যাড্রেসটা কোথায় আছে ডিটেলসে আমি ডেসক্রিপশনে সবটা দিয়ে দেবো, তোমরা ওখানে চেক আউট করে নিও। আর আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে। চলো টাটা, গুড নাইট।